বৈরী আবহাওয়ায় পাহাড় ধস এবং জলাবদ্ধতা নিয়ে আরো খবর জানাতে কক্সবাজার থেকে যুক্ত হবেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, এখনকার কক্সবাজারের সবশেষ পরিস্থিতি জানাবেন। কক্সবাজারের যে টানা বৃষ্টিপাত এটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং এখন যথেষ্ট পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে যে গত কয়েকদিনের তুলনায় কিছুটা বৃষ্টিপাত কম, তবে এখন ভারী বৃষ্টিপাত বেশি। কিছুক্ষণ আগে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বৃষ্টিপাতের ফলে একটি মাদ্রাসার উপরে পাহাড় ধসে পড়ে এবং সেখানে প্রথমে ৩ জন এবং পরে আরও 2 জন শিশুর মৃত্যু হয়েছে এমন খবর পেয়েছি। এবং সপ্তাহ জুড়ে যে বৃষ্টিপাত হচ্ছে, বিশেষ করে গত 3 দিনের ব্যবধানে প্রায় 13 জন মতো প্রাণহানি হয়েছে শুধু রোহিঙ্গা ক্যাম্পে। সেখানে এখন পর্যন্ত প্রায় 11 থেকে 12 জন মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এবং গত 2 দিনে কক্সবাজার শহরে 2 জনের মৃত্যু হয়েছে। গতকালও একজনের পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মৃত্যুর যে সংখ্যা সেটি আসলে বেড়েই চলছে এবং যে বৃষ্টিপাত সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এবং কক্সবাজারে এখন যে পরিস্থিতি, আবহাওয়া অফিস বলছে যে টানা যে বৃষ্টিপাত সেটি অব্যাহত থাকতে পারে। তবে পাহাড় ধস যে বেড়ে চলছে এটি আসলে প্রশাসনের পক্ষ থেকে বেশ কড়া নজরদারি করা হচ্ছে। তারা যারা পাহাড়ের আশেপাশে বসবাস করছেন তাদেরকে বলছেন, মাইকিং করছেন, কিন্তু আসলে যারা পাহাড়ে থাকছেন তাদের দাবি তাদের সঠিকভাবে যদি পুনর্বাসন করা না হয় তাহলে আসলে তারা পাহাড় ছাড়তে নারাজ। এতে করে যেমনভাবে বাড়ছে প্রাণের ঝুঁকি, তেমনভাবে বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়ার কারণে এখন পর্যন্ত আসলে মৃত্যুর সংখ্যাও দিন দিন বেড়েই চলছে। পাশাপাশি কক্সবাজার শহরে এখন পর্যন্ত প্রশাসনের যে তথ্য, সে তথ্য বলছে প্রায় 1.5 লাখের বেশি মানুষ এখন ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ের আশেপাশে বসবাস করছে, যেটি কক্সবাজার জেলার হিসেবে উখিয়া এবং চকরিয়া থেকে শুরু করে টেকনাফ পর্যন্ত পুরো জেলার হিসেবে প্রায় 2.5 লাখ মানুষ পাহাড়ের পাশে একেবারে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে। সব মিলিয়ে এই টানা বৃষ্টিতে এখন পর্যন্ত প্রায় 12 থেকে 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ভারী বৃষ্টি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে, আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই ছিল কক্সবাজার থেকে আবহাওয়ার সবশেষ খবরাখবর। ইরফান, ধন্যবাদ আপনাকে।